আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সিটি কর্পোরেশন অধীনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সকল প্রার্থীর বয়স 2রা মে 2026 তারিখে ভেতরে 18 থেকে 32 বছর, সে সকল প্রার্থীগণ আগামী 23শে মে 2026 রাত 11টা 59 মিনিট পর্যন্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে এই বিজ্ঞপ্তি কিভাবে আবেদন করবেন বা কি কি শর্ত রয়েছে সকল কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে, তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। 1 নম্বর পদটি রয়েছে কনসালটেন্ট গাইনি অ্যান্ড অবশ বা অ্যানেস্থেসিয়া বা শিশু স্বাস্থ্য। পদসংখ্যা হচ্ছে 6টি। এ পদের জন্য বয়স হচ্ছে 35 শিথিলযোগ্য এবং এ পদে আবেদনের যোগ্যতা হচ্ছে বিএমডিসি কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত এবং স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ের ডিপ্লোমা সহ এফসিপিএস বা এমএস বা এমপিসিএস ডিগ্রি সহ 5 বছরের অভিজ্ঞতা। 2 নম্বর রয়েছে মেডিকেল অফিসার, পুরুষ অথবা মহিলা। পদসংখ্যা হচ্ছে 3টি। এ পদ আবেদনের জন্য আপনাদের অবশ্যই এমবিবিএস পাস ডিগ্রি সহ বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক নিবন্ধন হইতে হবে। 3 নম্বর রয়েছে ড্রাফটম্যান, পদসংখ্যা হচ্ছে 3টি। এ পদে আবেদনের জন্য পুরকৌশলের ডিপ্লোমা এবং তথ্য প্রযুক্তি এবং কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে। 4 নম্বর রয়েছে এস্টিমেটর, পদসংখ্যা হচ্ছে 3টি। এ পদে আবেদনের জন্য কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে পুরকৌশলে ডিপ্লোমাধারী হতে হবে। 5 নম্বর রয়েছে কানুনগো, পদসংখ্যা হচ্ছে 1টি। এ পদে আবেদনের জন্য আপনাদের অনার্স পাশের পাশাপাশি কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সার্ভে বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। এবং আগ্রহী প্রার্থীগণ যে ওয়েবসাইটে আবেদন করবেন সেটি হচ্ছে jobcc.gov.bd। আমি আবার বলছি jobcc.gov.bd। আবেদন শুরু হয়েছিল 4 মে সকাল 9টায় এবং শেষ হবে 23 মে রাত 12টা পর্যন্ত। এবং আবেদন করার জন্য অবশ্যই একটি সদ্য তোলা রঙিন ছবি 300x300 পিক্সেলে এবং স্বাক্ষর হচ্ছে 300x80 পিক্সেল এবং যার সাইজ হবে 60 এবং রঙিন ছবির সাইজ হবে 100 কেবি দিয়ে স্ক্যান করে আপলোড করতে হবে। তাছাড়া এখানে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 1 থেকে 4 নং জন 223 টাকা এবং 5 নং পদের জন্য 112 টাকা। তাছাড়া এখানে আবেদনের কয়েকটি শর্ত রয়েছে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং স্থায়ী বাসিন্দা হতে হবে। 1 নং পদধারীর জন্য 35 শিথিলযোগ্য বয়স এবং বাকি পদধারীর জন্য 18 থেকে 32 এবং এর বেশি শিথিল আপনার করা হয়নি। কোনো অ্যাফিডেভিট গ্রহণ করাও যাবে না। পাশাপাশি এখানে লিখিত মৌখিক পরীক্ষায় উপস্থিত থাকার জন্য কোনো ডিএ বা টিএ প্রদান করা হবে না এবং নিয়োগ বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। তাই আবেদন শেষ হওয়ার পূর্বে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনারা আবেদন করতে চেষ্টা করবেন এবং পাশাপাশি আবেদনটি নির্ভুলভাবে করার জন্য আমাদের এই ভিডিওটি দেখে নিতে পারেন। আসসালাম।